আমাদের এলাকায় কি হয়েছে জানেন, এই সিজনে আলুর সিজনে বাজারে ইউরিয়া সার নাই, ডিএপি সার নাই, এমন অবস্থা যে সার পাওয়া যায় না, সার নাই। কৃষকরা মাটি এরকম চাষাবাদ করে ফালায় রাখছে যে কখন সার আসবে, আইডি কার্ড দিয়ে সার নিয়ে আসা লাগবে। তাহলে এই পর্যায়ে যদি হয়, তাহলে এরকম যদি হয়, তাহলে দেখেন, তাহলে তাহলে আপনি চাষাবাদ করবেন কিভাবে? তাহলে কি আপনার বিকল্প রাস্তা খুঁজতে হবে না? বিকল্প রাস্তা আছে, বিকল্প রাস্তা আমরা পেয়ে গেছি আপনাদের মাধ্যমে। মাটির কোনো ক্ষতি হবে না, মাটির কোনো ক্ষতি হবে না। রাসায়নিক ন্যানোগ্রোটা হলো কি, এটা গাছের খাবার, নাইট্রোজেন ইউরিয়া সার কিন্তু মাটির খাবার না, না। এটা গাছের খাবার। কিন্তু আমরা ভুল করে এটা মাটিতে দেই, আর মাটির জন্যই তৈরি করছি। অন্যান্য দেশে কিন্তু ইউরিয়া সার কখনোই গাছ মাটিতে দেয় না, সরাসরি তারা গাছে দেয়। এটা ন্যানো আকারে গাছে দেয়, কারণ কি গাছের খাদ্যনালী আছে, এই খাদ্যনালীর মাধ্যমে এই সারটা শোষণ করে। আমরা মাটিতে দিলে কি জলে বাষ্প বাতাসের মাধ্যমে কিছু চলে যায়, কিছু যায় হলো ধুয়ে যায়, কিছু 30% গাছে খেতে পারে, আর বাদ বাকি কিন্তু ঝরে যায়। তো এটা থেকে আমাদের আস্তে আস্তে বেরিয়ে আসবে। কৃষকরা একবারে বুঝবে না, তার জন্য সময় লাগবে, পরিশ্রম লাগবে। আমরা সবই করতেছি ইনশাল্লাহ, এবং আমরা সবসময় কৃষকের পাশে আছি, সাথে আছি। সাধারণ পাংশার উত্তর লোক কি বলে ইউরিয়া কেনা ডেলিভারি আমার দক্ষিণ কি দেখি পাগল নাকি ইউরিয়া কি করে ওরা দানে ইউরিয়া মানে আমরা তো ইউরিয়া দিয়ে আর দানে পাতা দিয়ে যায় ইউরিয়া ব্যবহার করে না, ওরা হলে ওই সময় আপনার ডিএপি সার ব্যবহার করে। ভিতরে আমার এলাকায় জৈব সার বেশি আছে, তো এই কারণে আনে আমাদের কোম্পানিতে জানেন, আছে জৈব সার তৈরি হয় বস্তা, বাংলাদেশে এই যে রাসায়নিক সার, বস্তা জৈব সারের সারা বিশ্বে, সারা পৃথিবীতে টন টন সবচেয়ে রাসায়নিক সার আমদানি করে বাংলাদেশ। কোথায় গেছে বছরা? জৈব সার এটা এই অনুযায়ী আপনার চাহিদা অনুযায়ী দিতে পারবেন, কারণ